জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বস্তিদায়ক করতে সরকার উদ্যোগ নিয়েছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পুলিশের বিদ্যমান পোশাকে বাহিনীর কেউ সন্তুষ্ট নয়। শিগগিরই নতুন পোশাকে ফিরছে এই বাহিনীর সদস্যরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। প্রায় 5.5 মাসের মাথায় আবারও বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম। ফিরছে আগের রঙে, ঐতিহ্য বজায় রাখতে থাকছে খাকি রঙের প্যান্ট। যে বিষয়গুলো ছিল ওটা প্রেসে সচিবালয় ব্রিফিংয়ে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পুলিশের এখনকার পোশাক নিয়ে বাহিনীর কেউই সন্তুষ্ট নয়। আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি। শার্ট আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। এটা এখনও আমরা অফিসিয়ালি ঘোষণা করিনি, তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন পুনর্গঠনের কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কুমিল্লার ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে প্রশাসন। 5ই আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। এটা তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে আইনানুগভাবে যেতে হয়। সে শীর্ষ সন্ত্রাসী হোক আর যাই হোক, হত্যাকাণ্ড মানেই হত্যাকাণ্ড, সেটা আইনের আওতায় আসবে। মন্ত্রী জানান, 5 আগস্ট পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসীরা, তবে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জনগণের ম্যান্ডেট আছে, তা আমরা আইনানুগভাবে একেবারে যথাযথ প্রক্রিয়ায় আমরা সব কিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি। এক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় এবং দেশবাসীর সকলের সহযোগিতায় আমরা একটা সার্টেন লেভেলে নিয়ে যেতে পারবো, যাতে জনমনে স্বস্তি থাকে। জঙ্গিবাদ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানকেই চূড়ান্ত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি বলেছে সেটাই তো শুনতে হবে। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা।